আসসালামু আলাইকুম। এনজেবি টিভি এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহদাদ বিন সোহাগ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ধামরাইয়ের ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব মন্দিরে ৮১তম নামযজ্ঞ উৎসব ১৪৩২ উৎসবমুখর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত। এবার বিস্তারিত। দেশমাতৃকার ও বিশ্বশান্তি কল্পে ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধব মন্দিরের শ্রী শ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব উদযাপন কমিটির আয়োজনে ৮১তম বাৎসরিক নামযজ্ঞ উৎসব শুরু হচ্ছে। ৮১তম নামযজ্ঞ উৎসব উপলক্ষে ১লা বৈশাখ থেকে শ্রীমদ্ভাগবত পাঠ শুরু হয়। ধারাবাহিকতা ১১ দিন চলার পর ১২ই বৈশাখ রোজ শনিবার শ্রীমদ্ভাগবত পাঠান্তে ৮১তম নামযজ্ঞের শুভ অধিবাস অন্তে ১৩ বৈশাখ পঞ্জিকা মতে ২৭শে এপ্রিল ভোর থেকে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়। হরিনাম সংকীর্তন চলেছে ২৭শে এপ্রিল থেকে ২৯শে এপ্রিল রোজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। এরপর শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান ৩০শে এপ্রিল রোজ বুধবার স্মরণকালের হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ১লা মে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও নরনারায়ণ সেবা। ২রা মে ২০২৫ রোজ শুক্রবার কুঞ্জভঙ্গ, জলকেলি ও মহন্ত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নামসুধা পরিবেশনায় যশোমাধব সম্প্রদায়, ধামরাই, কানু গোপাল সম্প্রদায়, পটুয়াখালী, ব্রজের মাধুরী সম্প্রদায়, পিরোজপুর, গৌরবাণী সম্প্রদায়, ঝিনাইদহ, রাধা বিনোদ সম্প্রদায়, কুষ্টিয়া, শ্রী চৈতন্য সম্প্রদায়, টাঙ্গাইল, জয়শ্যাম রাই সম্প্রদায়, মানিকগঞ্জ। অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করবেন শ্রী অমল ব্যানার্জি, ফরিদপুর, শ্রী দুলাল চক্রবর্তী, টাঙ্গাইল, শ্রীমতী পুষ্প রানী দাস, বগুড়া। নামযজ্ঞ উৎসব কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি শ্রী প্রাণ গোপাল পাল ও সাধারণ সম্পাদক শ্রী কল্লোল সেন অনুষ্ঠান সূচি অনুযায়ী এই সনাতনী মহাযজ্ঞের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা করার জন্য সকল ভক্তবৃন্দদের এবং সুধীজনদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। নামযজ্ঞ উৎসব কমিটির সহ সভাপতি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক রণজিৎ কুমার পাল বলেন, এবারের নামযজ্ঞ উৎসবে দেশের স্বনামধন্য বিশিষ্ট কীর্তন দল নির্বাচন করে তাদের দিয়ে নামসুধা পরিবেশন করা হয়। কমিটি ভক্তবৃন্দের প্রাণের দাবি অনুযায়ী কীর্তন দল নির্বাচন করেছে, যার ফলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অগীত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ উৎসব অঙ্গনে উপস্থিত থেকে দিবারাত্রি নামসুধা শ্রবণ করেছেন। নামযজ্ঞ উৎসব উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিভিন্ন সম্প্রদায় প্রতিদিন ভক্তদের প্রসাদ সেবার আয়োজন করেন। প্রথম দিন রাজবংশী সম্প্রদায়, দ্বিতীয় দিন রুদ্রপাল সম্প্রদায়, তৃতীয় দিন ঘোষ সম্প্রদায় ও চতুর্থ দিন অষ্টকালীন লীলাকীর্তনের দিন সূত্রধর সম্প্রদায় ভক্তদের জন্য প্রসাদ সেবার আয়োজন করেন, যাহা প্রতিদিন দুপুর ১:৩০ থেকে রাত ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলছে। প্রতিদিন ১০ থেকে ১২,০০০ ভক্তবৃন্দ প্রসাদ সেবা করেছেন। শ্রী শ্রী যশোমাধব দেবের ৮১তম নামযজ্ঞ উৎসব সফল করার জন্য সকল ভক্তবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভক্তসেবার আয়োজক সকল সম্প্রদায় সহ নামযজ্ঞ উৎসব কমিটির সর্বস্তরের সদস্যবৃন্দকে নামযজ্ঞ উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ঢাকা জেলা প্রতিনিধি রণজিৎ কুমার পাল বাবুর পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, এনজেবি টিভি।